আমার কথা কি ক্লিয়ার শোনা যায় এবং দেখা যাচ্ছে? আজকে আমরা কানেক্টরস এর ক্লাস করব। কানেক্টরস এর ক্লাস। দেখো ক্লাস যারা নোট করে বের করো না, খাতা বের করো সবাই। ক্লাসে নোট নিতে হবে, সবাই খাতা পত্র বের করো। কানেক্টরস এর একটা বেস্ট ক্লাস পাবো আজকে সবাই। কানেক্টরস এর একটা বেস্ট ক্লাস পাবো, বেস্ট ক্লাস। সবাই খাতা পত্র বের করে ফেলে এখনই, ওকে? আর যারা বন্ধুদেরকে শেয়ার করলে এখনই শেয়ার করে দাও। 10 জন পাবা 1000 টাকা গিফট আজকে। 10 জন পাবা 1000 টাকা পুরস্কার। 10 জন পাবা 1000 টাকা পুরস্কার। যারা এখনো শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, এখনই দ্রুত দিয়ে দাও। ওকে, আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? আর ভালো দেখা গেলে বলতে পারো যে ভাই আপনার ভালোই লাগতেছে। থ্যাংক ইউ। ওকে, সাজিদা আক্তার মো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো 25 ব্যাচ 26 ব্যাচ পড়াশোনা আর কেমন চলে? 25 ব্যাচের যারা ইংলিশ নিয়ে টেনশনে আছে যে ভাইয়া আমি তো এতদিন কিছু শিখে নাই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এখন কি পারবো? শোনো, এখনো যথেষ্ট সময় আছে। এখনো 25 এর এসএসসি পরীক্ষার যে সময় আছে এটা মোর দ্যান এনাফ। এখনো যথেষ্ট সময় আছে। 4 মাস, 2 মাস, 1.5 মাস ঠিক মতো ইংলিশ পড়লে ইংরেজিতে প্লাস পাওয়া যায়। আর এখন তো 4 মাস বাকি আছে। তো তোমরা যারা আমার 25 এর স্টুডেন্ট আছে, চিন্তার কোনো কারণ নেই। ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার করো না, এখনই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। রেশমি আক্তার, সুরাইয়া, মনোয়ারা বেগম, আজকে 10 জন পাবা 1000 টাকা পুরস্কার। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। 10 জন 1000। ক্লাসটা যারা শেয়ার করো নাই, দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার করে দাও। এখন আসো আমরা শুরু করি। কানেক্টরস পারার জন্য সবার আগে তোমাদেরকে জানতে হবে যে কানেক্টরস আসলে কারা বা কে কে। কানেক্টরস কে কে বা কানেক্টরস কারা, এই জিনিসটা তোমাকে আগে জানতে হবে কানেক্টরস করতে গেলে, যে কানেক্টরস আসলে কারা। এটা তোমার সবার আগে জানতে হবে। ক্লাসটা যারা শেয়ার মেনশন করে ভাই, আপনাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মদিনা আক্তার, থ্যাংক ইউ। ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন দেন বন্ধুদেরকে, আজকের ক্লাসে তোমরা ফার্স্ট পেপার বইয়ের চাহিদা বেশি, সো ফার্স্ট পেপার বই গিফট পাবা একজন, আর 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। যারা যারা পুরস্কার বিজয়ী হবা, তারা হচ্ছে দেখো এই গ্রুপ, আমাদের যে গ্রুপ পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে তারা নাম কে কে বিজয়ী হয়েছে এই নাম ঘোষণা দেওয়া হবে। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপের নাম ঘোষণা হয়ে যাবে ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে। কে কে আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন দিছো, পুরস্কার পাইছো, এই গ্রুপে নাম, বিজয়ীদের নাম ঘোষণা হয়ে যাবে। বই কে পারছো এবং রিচার্জ কে পেয়েছো। এখন আসো আমরা সামনের দিকে আগাই। দেখো সবার আগে তোমাকে কানেক্টরস পারতে হলে আগে কানেক্টরস কারা সেটা তোমাকে জানতে হবে। তোমাকে অ্যাডজেক্টিভ পারতে হলে আগে অ্যাডজেক্টিভ কারা সেটা তোমাকে জানতে হবে। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও না, এখনই দিয়ে দাও। এখন দেখো কানেক্টরস এর বেলায় যেটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট কানেক্টরস অ্যানসার করতে পারে না, কারণ কানেক্টরস তাদের মাথায় নাই। স্টুডেন্টরা কানেক্টরস কেন পারে না? এই মডিফায়ার্স কানেক্টরস মেইনলি স্টুডেন্টরা পারে না কারণ জিনিসটা তাদের মাথায় নাই। দেখো কানেক্টরস আছে টোটাল 33টার মতো। কয়টা? 33টা। এর মধ্যে থেকে 10টা তোমাদের পরীক্ষাতে পাবা। কয়টা? এই 33টার মধ্যে থেকে 10টা। এখন তোমাকে কি করতে হবে? আগে এই যে কানেক্টরস 33টা, এইগুলো আগে তোমাকে ভালো করে শিখতে হবে। যদি তুমি এইগুলা ভালো করে শেখো, তাহলে যে এর মধ্যে থেকে 10টা তোমার পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আজকে গিফট নিয়ে তারপর যাবো আকিফা ইসলাম ভাই, আমি ফার্স্ট পেপার বুক চাই। আজকে সর্বোচ্চ শেয়ার যারা করবা ফার্স্ট পেপার বই পুরস্কার থাকবে। এখন দেখো তো এই ফার্স্ট অফ অল তুমি যখন কানেক্টর যদি পারতে চাও, তোমাকে কি করতে হবে? আগে কানেক্টর জানতে হবে। খাতায় না, অথবা এটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় নোট করো, অথবা সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো তো প্রথমত আমরা আসি ফার্স্টলি, সেকেন্ডলি, সব জিনিসগুলো একটু সবাই খেয়াল করো। ঠিক আছে, আমি যে জিনিসগুলো বলি একটু সবাই খেয়াল করো। ফার্স্টলি মানে কি? প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, প্রথমত দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, তৃতীয়ত পরে ফোর্থলি কখনো আসবে না। এই যে আমি এখন তোমাদেরকে যে 33টা কানেক্টরস মুখস্থ করাবো, এই 33টার মধ্যে থেকে 10টা তোমরা পরীক্ষাতে পেয়ে যাবা। এই 33টার মধ্যে থেকে 10টা তোমরা এক্সামে পেয়ে যাবে একদম হুবহু। দেখো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিব। তো ফার্স্টলি, সেকেন্ডলি, প্রথমত, দ্বিতীয়ত, থার্ডলি, তৃতীয়ত। এই ভাই তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো, বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করো। ভাই 26-এর আজকে প্রাইভেট ব্যাচে ক্লাস হবে, হ্যাঁ রাত 9টায়। 26-এর ক্লাস 9টায়। এখন দেখো তোমার মানি ব্যাগ, মনে করো যে আমি এই উদাহরণটা আমি প্রায় এই উদাহরণটা দিই। মনে করো আমার একটা মানি ব্যাগ, এইটাই মনে করো মানি ব্যাগ। এখন আমার মানি ব্যাগে 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 সব টাকার নোটগুলো আছে। আমার মানি ব্যাগে সবগুলা টাকা নোট আছে। এখন আমার কাছে যদি কেউ 100 টাকার একটা নোট চায়, আমি কিন্তু তাকে সেই নোটটা দিতে পারবো।
আমার কাছে যেহেতু 7 টাকার নোট আছে, আমার কাছে যদি কেউ 500 টাকার একটা নোট চায়, 500 টাকার একটা নোট চায়, আমি তাকে 500 টাকার নোটটাও দিতে পারবো, কারণ আমার পকেটে টাকা আছে, আমার মানি ব্যাগে টাকা আছে। আর আমার মানি ব্যাগেই মনে করো টাকা নাই, আমার মানি ব্যাগেই টাকা নাই, তখন যদি আমার কেউ মার্ডারও করে আমি তারে টাকা দিতে পারবো? আমার মাথা যদি ফাটায় ফেলে, বা তোমার পকেটে টাকা নাই, তোমার মাথা ফাটায় ফেললো, তুমি টাকা বের করতে পারবা? পারবা না, কারণ পকেটে টাকা নাই। সেম কানেক্টরস 33টা, এই 33টা যার মাথায় আছে, মাথায় তারে বলে দিবে এখানে সো অ্যানসার, এখানে দেয়ারফর, এখানে দেন, এখানে দ্যাট, এখানে বাট, এখানে অর, এরকম। আর যার মাথায় কানেক্টরস নাই, তার মাথায় বাড়ি মারলেও তো অ্যানসার বের হবে না, তার মাথায় বাড়ি মারলে অ্যানসার বের হবে না। কেন বের হবে না? কারণ কানেক্টরস মাথায় নাই। মানে যদি টাকা না থাকলে তোমার মাথায় বাড়ি দিলেও টাকা বের হবে, টাকা তুমি সাভাইভ পয়দা করে দিতে পারবা? পারবা না। সেম জিনিস, কানেক্টরস যদি মাথায় থাকে তুমি কানেক্টরস পারবা, মাথায় না থাকলে কানেক্টরস পারবা না। এই কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগে এই কানেক্টরস 33টা আয়ত্ত করা বা মুখস্থ রাখা। সবাই খেয়াল করো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, কখনো যদি তোমার অ্যানসার ফোর্থলি হয়, বুঝবা তোমার উত্তর ভুল হচ্ছে। ফোর্থলি যদি কখনো আসে, ফোর্থলি কখনোই আসবে না, থার্ডলি পর্যন্ত। থার্ডলি পরে কি হয়? থার্ডলি পরে আসে বিসাইডস বা মোরওভার, বিসাইডস বা। তো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই 33টা টানা ঠুটস্থ করতে হবে। এরপর দেখো সো বা দেয়ারফর। সো বা দেয়ারফর মানে কি? তাই বা সুতরাং। সো বা দেয়ারফর, ক্লাসটা যারা শেয়ার মেনশন করে নাই বন্ধুদেরকে, আজকে একজন পাবা ফার্স্ট পেপার বই পুরস্কার, আর 10 জন পাবা রিচার্জ, 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। সো বা দেয়ারফর মানে তাই বা সুতরাং। অন দা কন্ট্রারি মানে অন্যদিকে বা অপরদিকে। অন দা কন্ট্রারি মানে কি? অন্যদিকে বা অপরদিকে। ভাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলতেছি আগে কানেক্টরস গুলো মুখস্থ করো, এরপর আমি রুলস দেখাবো। আমি তোমাদেরকে একটু পরে রুলস পড়াবো, আমি রুলস তোমাদেরকে পড়াবো, কিন্তু আগে তোমরা এই জিনিসটা শেখো ভালো করে। ভাইয়া পুরা কানেক্টরস যদি বেসিক থেকে না জানো তুমি কানেক্টর সলভ করবা। বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, দেন মানে কি তারপর, বা তখন, ইনস্টেড, ইনস্টেড মানে পরিবর্তে, পরীক্ষাতে আসে। দোল মানে কি যদিও। এর মধ্যে এমন না যে এটা সবই তোমরা অজানা, এর অনেকগুলো আছে তোমরা অলরেডি জানো। এরপর দেখো অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলে। অর মানে কি? অথবা। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলে, ফলে। অর মানে অথবা। এন্ড মানে কি? এবং। এন্ড মানে এবং। স্পেশালি মানে কি? বিশেষভাবে। হাউএভার মানে যাই হোক, যাই হোক। হোয়েন বা হোয়াইল মানে যখন। বেসিকলি মানে কি? এটা তোমরা বলো বেসিক্যালি, বেসিক্যালি না কিন্তু, এটা উচ্চারণ বেসিক্যালি, বেসিক্যালি, বেসিক্যালি। মূলত বা প্রধানত। সিন্স অ্যাজ, যেহেতু বা কারণে। সিন্স অথবা অ্যাজ, যেহেতু বা কারণে। ইফ মানে যদি, এটা কি বোঝায়? ইফ হচ্ছে যদি, এটা শর্ত বোঝায়। এরপর দেখো সিমিলারলি, সিমিলারলি কি? একই ভাবে, একই ভাবে। এট দ্য সেম টাইম, একই সময়ে। at the same time একই সময়। besides বা moreover, এছাড়াও, এছাড়াও। also মানে ও বা আরো। thus মানে এরূপে বা এভাবে। consequently বা eventually মানে ফলে। because মানে কারণ। accordingly মানে তদনুসারে, তদনুসারে। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও না, এখনই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। আর এর মধ্যে থেকে আমি পেইড ব্যাচে যেটা করি, আমাদের 25-এর 26-এর পেইড ব্যাচে, সেটা হচ্ছে আমি ক্লাসে এই 33টা মুখস্থ করাই। মুখস্থ করাই, এর মধ্যে 20টা আমাকে মুখস্থ বলতে হবে জুমে, জুমে 20টা আমাকে বলতে হবে পড়া, 20টা বলতে হবে একদম ক্লাসের মধ্যে। মানে আমি 33টা পড়াবো, পড়ায় প্রত্যেকটা স্টুডেন্টের এই 20টা আগে আমাকে বলতে হবে, তারপরে আমি সামনের দিকে আগাবো। তো তোমাদেরকে এখন আমি ধরতে পারতেছি না পড়া, খেয়াল করো সবাই। দাস মানে এভাবে, কনসিকুয়েন্টলি বা ইভেন্চুয়ালি মানে ফলে, বিকজ মানে কি কারণ, অ্যাকর্ডিংলি মানে কি তদনুসারে, অ্যাকর্ডিংলি মানে তদনুসারে। হেন্স মানে সেহেতু বা অতঃপর, হেন্স বা কি? সেহেতু বা অতঃপর। ফর এক্সাম্পল মানে কি? উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। রাদার কি বলো? রাদার মানে বরং। ফাইনালি বা এট লাস্ট মানে কি? পরিশেষে। ইনস্পাইট বা ডিসপাইট মানে কি? সত্ত্বেও। ইভেন মানে এমনকি। ইনফ্যাক্ট মানে কি? প্রকৃতপক্ষে। এই যে হচ্ছে গেল 33টা কানেক্টরস। এবার এর মধ্যে থেকে পরীক্ষাতে 10টা তোমরা পাবা। এখন বলো আমি কি দাগাই দিব কোন 10টা পরীক্ষাতে আসে? ক্লাসে যারা শেয়ার মেনশন করে সর্বোচ্চ শেয়ার আর মেনশন হবে আজকে, কারণ আজকে কানেক্টরস এর ক্লাস, খুব ইম্পর্টেন্ট টপিকের ক্লাস। বলো আমি কি দাগাই দিব যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো আমি দাগাই দিব? ওকে, অনেকে নিশ্চুপ মুনির ইসলাম, এমএসটি মুনিরা, ত্রিশাম ইসলাম, সঞ্জিদা ওয়াকি, ত্রিশান, ওকে, শাহিদুল ইসলাম, অলিয়া চলে আসছে, মিসেস নাদিয়া, ভাইয়া, জি ভাইয়া, এভা হক, ইভা হক, জাহিদ হোসেন, সোমায়া আফরোজ, ফয়সাল পাঠান, অনেকে জয়েন করেছে মাশাআল্লাহ। দেখো সো এই 33টা এখন আমি তোমাদেরকে পেইড ব্যাচে হইলে যেটা করি, এর মধ্যে থেকে 20টা আমি তোমাদেরকে 5 মিনিট পড়তে দেবো, পড়ার পর 20টা আমাকে এখান থেকে মুখস্থ বলতে হবে, তারপরে আমি রুলসে যাব। এখন এটা তোমাদের সাথে করতে পারতেছি না কারণ ফেসবুক লাইভে ক্লাসটা হচ্ছে, বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি প্রত্যেকে এই দুইটা শখ মুখস্থ করবা, যেভাবে আছে এটা খাতায় ভবিষ্যৎ সেম লিখবা, বাংলা অনুবাদ সহ যেভাবে আছে খাতায় সেম এইভাবে এটা কমপ্লিট করবা, প্রত্যেকে খাতায় এইভাবে জিনিসটা আগে কমপ্লিট করবা। ক্লিয়ার? আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, একজন পাবা ফার্স্ট পেপার বই পুরস্কার, আর 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, আর একজন পাবা ফার্স্ট পেপার বই পুরস্কার।
ওকে, সো ক্লিয়ার ব্যাপারটা। এখন কোনগুলো ইম্পর্টেন্ট আমি একটু দাগাই দেই, কারণ আমি আমার পেইড ব্যাচে এইচএসসি 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত, সপ্তাহে 5 দিন ক্লাস, কোর্স ফি 1550 টাকা অনলি। পেইড ব্যাচে যেটা হয় একদম টু দা পয়েন্ট পড়াই আমি। সো যেগুলো সাজেশন সেটাও দাগাই দিই, তোমরা একটু সবাই নোট নিয়ে রাখো। ভাই আজকে কোনো গিফট নেই? হ্যাঁ আছে, আমি একটু বলে দিই। দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে সো বা দেয়ারফর, তাই বা সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসবে, এটা 100%, এটা একবারে গ্যারান্টেড, এটা তোমরা পাবা 100%, এটা পাবা। তারপরে দেখো দ্যাট, দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে অ্যাজ এ রেজাল্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100%, এন্ড 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। হাউএভার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দাগায় রাখো। বেসিক্যালি মূলত প্রধানত সিন্স অ্যাজ ইফ। দেখো এরপরে পৃষ্ঠায় আসো, দেখো এগুলো আগে দাগাও। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দ্যাট, দেন, অ্যাজ এ রেজাল্ট, এন্ড, হাউএভার, এই কয়েকটা আগে দাগাও। এই কয়টা দাগানোর পরে আসো নেক্সট পেজে, এখান থেকে যেগুলো মাস্ট পড়া লাগবে। সিমিলারলি মানে এগুলো বিসাইডস বা মোরওভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 100% পাবা। বিসাইডস বা মোরওভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কনসিকুয়েন্টলি বা ইভেন্টুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ, কারণ, অ্যাকর্ডিংলি তদনুসারে, সেহেতু, ফর রেদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই এগুলো 100% পাবা। ফাইনালি অ্যাটলাস পরিশেষে ভিভিআই, ইনস্পাইট অফ, ডিসপাইট, ইনফ্যাক্ট, ভিভিআই, এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সচরাচর এসে থাকে, সচরাচর এইগুলা এসে থাকে। যারা ক্লাসটা শেয়ার করেছো গাইস, এই একটা ক্লাস তোমার কানেক্টরস এর A to Z ক্লিয়ার করে দিতে পারে। কানেক্টরস এর এই একটা ক্লাস তোমার কানেক্টরস এর A to Z ক্লিয়ার করে দিতে পারে, সবাই খেয়াল করো। সো কানেক্টরস পারতে গেলে সবার আগে এই 33টা কানেক্টরস খাতায় না মাথায় থাকা লাগবে। কোথায় থাকা লাগবে? মাথায়। এই 33টা যার মাথায় আছে, এবং আমি যেগুলো ইম্পর্টেন্ট দাগাই দিলাম, এই 33টা যার মাথায় থাকবে সেই কানেক্টরস পারবা। এখন আমি শুধু রুলস দেখাই দেবো। ক্লিয়ার ব্যাপারটা? ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও না, এখনই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। এই 33টা যার মাথায় থাকবে সেই কানেক্টরস পারবা, এই 33টা। আর আমাদের দেখো, যারা জানতে চাচ্ছিল যে ভাই 26 এর ব্যাচের আপডেট কি, 26 এর ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে, ওদের 11টা ক্লাস হয়েছে, উইথ ক্রুজ উইথ ক্রুজ চলতেছে। আজকে 9টা ক্লাস আছে। তো আমার 26 এর ভাই বোনেরা যারা আছো, ওই ব্যাচে কোর্স ফি 1450 টাকা, সপ্তাহে 4 দিন ক্লাস। যারা এখনো ভর্তি হয় না, আজই ভর্তি হতে পারো। আর 25 এর ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবা। কমেন্ট বক্সে কোর্স প্ল্যান সহ সকল ডিটেইলস পেয়ে যাবা। সপ্তাহে 5 দিন ক্লাস, ক্লাস চলবে পরীক্ষার আগ পর্যন্ত। তো এখন দেখো, এই যে কানেক্টরস 33টা, যদি তোমার এটা আয়ত্ত হয়ে যায়, এবার আসো আমরা পরবর্তী ধাপে আগাই। এখন দেখো, ইম্পর্টেন্ট কিছু কনজাংটিভ, শুধু কানেক্টরস যে আসে তা কিন্তু না, কিছু কনজাংটিভ কানেক্টরস এর মধ্যে আমরা পেয়ে যাই, যেমন ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট এন্ড। এই কনজাংটিভ আমরা পরীক্ষাতে পেয়ে যাই। দেখো, ইদারের সাথে কি বসে, এটা অনেকে তোমরা জানো, এটা নতুন করে দেখার লাগে না, তো আমি একটু বলি। ইদারের সাথে কি বসে? অর। নিদারের সাথে কি বসে? দর। অর্ণবের অবস্থা কি, কি বোঝায় এটা বাংলায়? রনি অর জনি। দেখো, ইদার রনি, হয়তো রনি অর জনি, নয়তো জনি ব্রোক দ্য গ্লাস। দুইজনে একজন করছে, হয় রনি না হয় জনি। ইদার রনি অর জনি ব্রোক দ্য গ্লাস, হয় রনি না হয় জনি গ্লাসটা ভেঙেছে। আর নিদার ডট নর মানে দুইজনের কেউই না। নিদার রনি নর জনি, রনি এবং জনি কেউই না ব্রোক দ্য গ্লাস, দুইজনের কেউই গ্লাসটা ভাঙে নাই। নিদার রনি নর জনি ব্রোক দ্য গ্লাস, রনি এবং জনি কেউই গ্লাসটা ভাঙে নাই। এরপরেরটা কি? নট অনলি ডট ডট বাট অলসো। মাসুমানা কমেন্ট করতে, ভাই আমরা যেটাই ভর্তি ছিলাম সেটা কি হবে? যেটা চলমান কোর্স শেষের দিকে ওইটা, ওগুলা শেষ হয়ে যাবে। যেগুলো চলমান ওগুলা শেষ হয়ে যাবে। আজকে ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, তাদের মধ্যে থেকে একজন পাবা আমার সুপার বইটা পুরস্কার, একদম লেটেস্ট এডিশন। আর 10 জন পাবে 1000 টাকা রিচার্জ। ওকে, এরপরে দেখো, নিদার ডট নর, এইটার মানে এও না ও না। নিদার রিনি নর সিমি, পাস দিন দি এক্সাম। রিনি এবং সিমি কেউ পরীক্ষাতে পাস করে। নিদার ডট না মানে কেউই না। আর ইদার ডট নর মানে হয় ও নয়তো। আর নট অনলি ডট বাট অলসো মানে উভয়। নট অনলি রনি বাট অলসো জনি, শুধু রনি না জনিও ওন দা অলিম্পিক গোল্ড মেডাল, শুধু রনি না জনিও অলিম্পিক গোল্ড মেডাল জিতছে। আর বোথ ডট এর মানে উভয়, বোথ রনি এন্ড জনি, রনি এবং জনি উভয় ওন দা অলিম্পিক গোল্ড মেডাল তারা জিতেছে। এখন নট অনলি ডট অলসো মানে শুধু রনি না জনিও, নট অনলি রনি বাট অলসো জনি মানে শুধু রনি না জনিও গোল্ড মেডাল পেয়েছে। এখন এর মধ্যে থেকে দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা একটু দাগায় রাখো। একটা আছে নট অনলি ডট বাট অলসো,
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে বোথ ডিওডোরেন্ট, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা সবাই একটু দাগা রাখো। কোন দুইটা এখানে পরীক্ষাতে পাবা? শোনো, আমি এই 8 বছর ধরে ইংরেজি পড়াই, 8 বছর। তো আমার পড়াইতে পুরো আমি ক্লিয়ার বলে দিতে পারি কোন পরীক্ষায় কি আসে না আসে, কোন রুল থেকে আসে, কয়বার আসতে পারে, সবকিছু। তো যেগুলো দাগা দিছি এর বাইরে আশা করি তোমরা পাবা না ইনশাআল্লাহ, কারণ 1 বছর না 8 বছর ধরে ইংরেজি পড়াই। ইংলিশে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ 25 সর্বশেষ ব্যাচ, 24 23 সব ব্যাচে ফাইনাল ডিভিশন ছিল। সর্বোচ্চ সংখ্যক এ প্লাস থাকে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ থেকে, সর্বোচ্চ সংখ্যক। আর তোমরা যারা ইংরেজি নিয়ে সিরিয়াস, যেভাবে আমি আগামী 3-4 মাস পুরো অন্ধের মতো শুধু সবকিছু বাদ দিয়ে লাইফে শুধু পড়াশোনাটা করতে চাই, ইংরেজির উপর একটা স্পেশাল ফোকাস দিয়ে পড়াশোনা করতে চাই, যারা সিরিয়াস ইংরেজি নিয়ে তারা যুক্ত হবার শুধুমাত্র আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে। যারা ইংরেজি নিয়ে সিরিয়াস তারা যুক্ত হয়, যারা পড়াশোনা করে না তাদেরকে আমরা আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে চাই না, যেটা 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ওকে, এরপরে দেখো, কারণ আমাদেরও টার্গেট থাকে সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাওয়ানো এই ব্যাচ থেকে। এরপরে আসো, তো এখানে দুইটা নট অনলি ডেটা পার্ট আছে বোথ ডিওডোরেন্ট, এদেরকে কি বলে? এদেরকে বলে কনজাংটিভ। এদেরকে কি বলে? এদেরকে বলা হয় কনজাংটিভ, এটা একটু মনে রাখো। তো নট অনলি ডেটা পার্ট আছে বোথ ডিওডোরেন্ট, এটা আমরা যখন কোশ্চেন প্র্যাকটিসে যাব আমরা আরো পেয়ে যাব। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। বাচ্চারা ক্লাসটা যারা শেয়ার করে নাই তাদের 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 জামাই সব হিরো হবে। ওকে, এবার দেখো একটা বিষয় বা ঘটনার সাথে এইবার আমরা রুলসে যাব, একদম কখন কাজে কোন ক্যারেক্টারস ব্যবহৃত হয়। দেখো কোথায় তুমি কোন ক্যারেক্টারস দিবা, তারপর আমরা প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। অনেকে জয়েন করেছে আমাদেরকে। মুই আজকে গিফট চাই, আকিফা ইসলাম তুমি আজকে গিফট পেয়ে যাবা। সঞ্জিদা কি, জিনিয়া আক্তার বিথি আছে, অরেলিয়া আছে, মাহফুজা আক্তার আছে। ওকে, নট রেডেড পার্ট আছে বোর্ডার, মাহফুজা কমেন্ট করছে, হ্যাঁ ভাই বোর্ডার, মিন ইসলাম আছে, করছি ভাই, গুড। ঢাকায় আমি যা যা বলি এর মধ্যে থেকেই পরীক্ষাতে পাবে, এর বাইরে পাবে না। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দেখো এই যে ফার্স্ট পেপার বই 25 এর আছে, 26 আলাদা কভার। তো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপরে টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ফ্রি হ্যান্ড রাইটিং সবকিছু থাকে আমাদের পেইড ব্যাচে। আমাদের 26 এর পেইড ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 1200। যারা এখনো ভর্তি হওয়া নাই 26 এর যারা আছে আজই যুক্ত হতে পারে। ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি চলতেছে। দেখো এটা ক্লাস শুরু 25 ফেব্রুয়ারি থেকে। তো আমরা এখন কানেক্টরস এর রুল নাম্বার 1 R1, 1 নাম্বার রুল। আমার একটা বাইক আছে যার নাম R15। ওকে, সো একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, যে কানেক্টরস গুলো এন্ড, দেন অথবা অলসো, কে কে ব্যবহৃত হয়? এন্ড দিতে হবে সেখানে, নয় তোমাকে দেন দিতে হবে, না হয় তোমাকে অলসো দিতে হবে। কোন ক্ষেত্রে? একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে। কি করতে? যোগ করতে। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে, ন্যাচারাল ক্লাইমেটিস, এবং আরো অনেক প্রাকৃতিক বিপর্যয় থাকে। এখন মূলত গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে। এবার এর সাথে আমি যোগ করে বললাম, কি বললাম? যে এবং আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে, এবং আরো অনেক। আকিফা ইসলাম, ইসলাম, শামিন একটা লাকি, সবাই খেয়াল করো। তো ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড ড্যাশ, তো এইখানে সাথে যোগ করলাম যে গাছ আমাদের বন্যার থেকে রক্ষা করে এবং আরো ন্যাচারাল ক্লাইমেটিস, আরো অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে। তো এই যে আরোটারে যোগ করলাম, এই ক্ষেত্রে বসে এন্ড, দেন অথবা অলসো। তো যেখানে যেটা এন্ড হয় সেটা এন্ড, যেটা দেন সেটা অলসো, সেটা অলসো। তো ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস। এবার দেখো, এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক, একটা নালার থেকে পানি পান করতেছিল একটা লায়ন, সিংহ। ড্যাশ, এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক, এবং একটা ল্যাম্বো পানি পান করতেছিল ওই সেম ব্রুক থেকে, ওই একই নালা থেকে একটা ল্যাম্বো একই সময় পানি পান করতেছিল। তো এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক এন্ড, দেখো এন্ড দ্য ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য সেম ব্রুক, এবং একটা ল্যাম্ব, ভেড়ার বাচ্চা, একটা বেবি ল্যাম্ব, সেও পানি পান করতেছিল ওই সেম ব্রুক থেকে, একই নালা থেকে। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, এটা যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা হবে তখন জানতে পারবা। আচ্ছা, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ আমাদের পরিবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। ড্যাশ, দে বিয়ার এ গ্রেট ইমপ্যাক্ট অন দ্য ক্লাইমেট, এই গাছ একটা খুবই খুবই ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের পরিবেশের, এবং দে বিয়ার এ গ্রেট ইমপ্যাক্ট, এটা একটা ব্যাপক প্রভাব ফেলে অন ক্লাইমেট, কিসের উপর? আমাদের জলবায়ুর উপর। তো ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট and they bear a great impact. and এখন দেখো then আর also কখন দিব? then আর also যখন প্যাসেজ আকারে আসে, যখন এটা তো আমি জাস্ট সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, এখানে কি উদাহরণ দিয়েছি তোমাদেরকে? সেন্টেন্সের। যখন প্যাসেজ আকারে আমরা পাবো, প্যাসেজ
প্যাসেজের ক্ষেত্রে তখন দেন হয়, কারণ দেন বসে একটা ধারাবাহিকতার পরে যে, বুঝতে পারছো, 3-4-5 লাইন পরে যে, অলসো 2-3 লাইন পরে যে বসে, কিন্তু এন্ডটা হচ্ছে আমরা যে সিঙ্গেল লাইনের এক্সাম্পল দিলাম এই কারণে এন্ড, বাট প্যাসেজের ক্ষেত্রে দেন এবং অলসো ব্যবহৃত হবে। তো এন্ড কখন দিব, দুইটা ঘটনা যোগ করতে, যেমন গাছ পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এর সাথে আরো যোগ করলাম কি, তাদের একটা গ্রেট ইম্প্যাক্ট আছে জলবায়ুর উপরও, জলবায়ুর উপরে তাদের এখন এই পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ উপাদান, তার সাথে যোগ করলাম যে জলবায়ুর উপরে এদের গুরুত্বপূর্ণ প্রভাব আছে, দুটো জিনিস যোগ করলাম, যোগ করতে কি ব্যবহৃত হয়, এন্ড দেন অলসো। 99% ক্ষেত্রে ব্যবহৃত হয় এন্ড, 99.99% ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, এন্ড ব্যবহৃত হয়, মনে রাখবা। সেকেন্ডলি দেখো, মূল বিষয় বা মূল ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে, এইবার এই রুল থেকে 100% প্রশ্ন পাবা, 100% কমন পাবা, 100% কমন পাবা তোমরা এই রুলস থেকে। ক্লাসটা যারা শেয়ার করো না বন্ধুদেরকে এখনই শেয়ার এবং মেনশন দ্রুত, ক্লাসটা যারা বন্ধুদের সাথে শেয়ার করো না, বন্ধুদেরকে যারা মেনশন করো না বাচ্চারা, এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আমি তোমাদের কিছু কমেন্ট পড়ি। নুসরাত হাসান আছে, মাসুমা রানা আছে, তেজশ্রী, মেহেদী হাসান আছে, ভাইয়া অলসোটা আমি একদম যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব একটু করে তখন আরো বাস্তবে দেখাই দিব। যিনি আক্তার বিথি আছে, নামাজ বেহেশতের চাবি একজনের আইডি নাম, ওকে। তারপর ইমন চৌধুরী আছে, ওকে। নাইদা, ধ্রুবতা হাসান, অনেক রেজন মেনশন দিছে, যারা ফারহিন মিম, ওকে। সালমান ফার্সি আছে, এস এম ইসমাইল, ওকে, অনেক আছে। দেখো ক্লাসটা যারা শেয়ার মেনশন দেন, আজকে একজন পাবা আমার ফার্স্ট পেপার বই পুরস্কার, আর বাকিরা 10 জন পাবা 1000 টাকা গিফট। দেখি কে কে আজকের বিজয়ী হয়, ওকে। এরপরে আমরা সামনের দিকে আগাই। তো মূল বিষয় বা মূল ঘটনার সাথে অতিরিক্ত কোনো কিছু, এটি কিন্তু মূল ঘটনার সাথে সাধারণ কোনো কিছু না, অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত কোনো কিছু মানে আমার মেইন পছন্দ এটা, কিন্তু এর সাথে অতিরিক্ত হিসেবে আমি ওইটাও খাই, এরকম ব্যাপারটা। দেখো, তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যে আই লাইক ম্যাঙ্গো জুস, আই লাইক ম্যাঙ্গো জুস, আমি আমের জুস পছন্দ করি। বিসাইডস, এছাড়াও, সামটাইমস আই ড্রিঙ্ক অরেঞ্জ জুস, এর পাশাপাশি আমি মাঝে মাঝে অরেঞ্জ জুসও খাই। আমি মূলত আমের জুস পছন্দ করি, কিন্তু এর মাঝে মাঝে আমি অরেঞ্জ জুসও সামটাইমস খাই। এই যে বিষয়টা যে অতিরিক্ত, আমার মূল পছন্দ ম্যাঙ্গো জুস, আই লাইক ম্যাঙ্গো জুস, বিসাইডস, এছাড়াও মাঝে মাঝে আমি আমের জুসও খেয়ে থাকি। তো মূল বিষয় বা মূল ঘটনার সাথে অতিরিক্ত আরো কোনো কিছু যুক্ত করতে এই কানেক্টরস গুলো ব্যবহৃত। দেখো কে কে, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, চারটাই সেম, এই চারটাই সেম, এই পুরোটাই সেম। এখন তুমি যে কোনো জায়গায় যে কোনোটা ব্যবহার করতে পারো, বিসাইডস যেখানে দিতে পারো সেখানে মোরওভার দিতে পারো, ফার্দারমোর দিতে পারো, ইন এডিশন দিতে পারো, আবার উল্টাও করতে পারো। চারটাই সেম, তোমার যেটা মন চায় তুমি সেটা ব্যবহার করবা, চারটাই সেম, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবা। গিউ তোমিও কালিক্সে, ভাই কেমন আছে? এই তো ভালো আছি ভাই। তো বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, অতিরিক্ত কোনো কিছু যুক্ত করতে। ভাইয়া এটা সবচেয়ে, শুনো, 2-3টা টপিক আছে ইংরেজিতে যারা প্রচন্ড প্র্যাকটিস ড্রাইভেন, মানে প্র্যাকটিস করে করে যেগুলো শেখা সবচেয়ে উত্তম। আমরা সেখানেও যাবো বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে। কে কে তারা? 1 নাম্বার মডিফায়ার্স, 2 নাম্বার কানেক্টরস, 3 নাম্বার ন্যারেশন, 4 নাম্বার রাইট ভার্বস। এইগুলা তুমি যত বেশি প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেন তুমি তত বেশি ভালো পারবা। শুধু রুলস এনাফ না, শুধু রুলস এইগুলা, কানেক্টরস কখনোই রুলস এনাফ না, মডিফায়ার্স কখনোই রুলস এভরিথিং না, রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন, রুলস তুমি যতই পারো, প্র্যাকটিস ছাড়া এগুলা কিছু না। আর এই সর্বোচ্চ সংখ্যক প্র্যাকটিস থাকে আমাদের পেইড ব্যাচে, সর্বোচ্চ সংখ্যক। 2016 সাল থেকে প্র্যাকটিস শুরু হয় আমাদের পেইড ব্যাচে, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, একদম এতগুলা বছর কমপ্লিট করা, এবং এর সাথে টেস্ট পেপার সলভ থাকে। 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, সেটাতে তোমরা টেস্ট পেপার সলভ পাবে একসাথে। তো যারা এখনো ভর্তি হয় নাই, চোখ বুঝে আজই ভর্তি হয়ে যাও, ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এরপর দেখো, তো মূল বিষয় বা মূল ঘটনার সাথে বিসাইডস, মোরওভার, ইন এডিশন এবং ফার্দারমোর, চারটাই সেম, তোমার যেটা ভালো লাগে। মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, মোবাইল ফোন এই পৃথিবীতে, আমাদের পৃথিবীটাকে ক্লোজার টু আস, আমাদের ঘনিষ্ঠ বা কাছে নিকটে নিয়ে আসছে। ড্যাশ, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড কমিউনিকেশন ইজিয়ার, এছাড়াও এই বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, এদের মানে কি বলে একটু লিখে রাখো এটা। এই জন্য আমি সব সময় বলি যে কানেক্টরস পারতে গেলে আগে এই যে 33টা কানেক্টরস, আগে এইগুলা তোমাকে আয়ত্ত করতে হবে, এই দুটো সলভ, এই দুটো সলভ। কানেক্টরস মাথায় থাকলে সে কানেক্টরস 100% পারবা, আর কানেক্টরস মাথায় না থাকলে কানেক্টরস কখনোই পারা যাবে না। আগে এই 33টা আয়ত্তে আনতে হবে, আগে এই 33টা কানেক্টরস আয়ত্তে আনতে হবে। দেখো তোমাদেরকে আমি একটু আগে এই জিনিসটাই দেখাই দিয়েছিলাম যে বিসাইডস বা মোরওভার মানে এছাড়াও, এই যে বিসাইডস বা মোরওভার এছাড়াও, এই জিনিসটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। এটা 100% পাওয়া পরীক্ষাতে, একদম লিখে নাও আমার কথা, 100%। তো
মোবাইল ফোন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। মোবাইল ফোন পৃথিবীটাকে আমাদের কাছে নিয়ে আসছে। বিসাইডস, এছাড়াও, বিসাইডস দ্য মোবাইল, বিসাইডস ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড কমিউনিকেশন ইজিয়ার। এছাড়াও এটা বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তুলেছে। হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, সে খুব ভালো ইংরেজি শেখায়। এখন মনে করো আমার মেইন সাবজেক্ট কি, আমি কি পড়াই, আমি ভালো, বা তোমরাই জানো ভালো পড়াই না খারাপ পড়াই, তো আমার মনে হয় আমি খারাপ পড়াই। তো হি টিচেস ইংলিশ ওয়েল, সে ইংরেজি ভালো শেখায়। এছাড়াও হি ইজ গুড অ্যাট ম্যাথ, কিন্তু ইংরেজি সে ভালো পড়াইলেও সে ম্যাথেও ভালো। এখন ম্যাথ সে পড়ায় না, কিন্তু ম্যাথেও সে ভালো। এখন এটা অতিরিক্ত যোগ করা। এই যে হি টিচেস ইংলিশ ভেরি ওয়েল, সে খুব ভালো ইংরেজি শেখায়। বিসাইডস, এছাড়াও, বিসাইডস অথবা মোর ওভার, কি মোর ওভার, বিসাইডও যা, মোর ওভার তা। মোর ওভার দেখো, moreover he is good at math, moreover সে ম্যাথেও ভালো, সে গণিতেও ভালো। এবার দেখো our traditional education system is not service oriented, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা সার্ভিস ওরিয়েন্টেড, সেবা কেন্দ্রিক না। এমন কোন শিক্ষা নাই মানুষকে সেবা দেওয়া শেখায়। তারা সবাই চাকরি চায় কিন্তু কেউ কাজ করতে চায় না, সার্ভিস ওরিয়েন্টেড কিছু নাই। এছাড়াও আমার স্টুডেন্ট, আমাদের শিক্ষার্থী এন্ড তরুণদের মধ্যে হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, এছাড়াও আমাদের তরুণদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা রয়েছে। আমাদের তরুণদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা রয়েছে। তো আওয়ার এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। বিসাইডস, এছাড়াও, প্রথম কথা আমাদের শিক্ষা যা শেখানোর সেটা শেখায় না। দ্বিতীয় কথা, আমাদের তরুণদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে। তারা ভাবে যে চাকরি সবকিছু, ব্যবসা বাণিজ্য কিছু না, ব্যবসা বাণিজ্য করা খারাপ, চাকরি করা ভালো, এটা তারা ভাবে। তো এই জিনিসটা বোঝানো হয়েছে যে আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। বিসাইডস our students, বা moreover, বা furthermore, বা in addition our students, এছাড়া আমাদের স্টুডেন্টরা এবং তরুণরা have false sense of dignity, তাদের মধ্যে মান মর্যাদা সত্যিকারের কি এটা নিয়ে ভুল ধারণা রয়েছে। ওকে, ক্লিয়ার? বিসাইডস বা মোরওভার বাংলাতে লিখে দাও আমাকে। বিসাইডস বা মোরওভার মানে কি? এছাড়াও। এটা মানতে হবে যে আপনি ইংরেজির বস। মায়ালা, তো থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তোমাদেরকে একদম সহজে প্রেজেন্টেশন করে কোনো কিছু বোঝানোর। ওকে, এরপর দেখো এইটা কি বোঝা গেছে? কানেক্টরস। ভাই আমি আবারও বলতেছি, কানেক্টরস পারতে গেলে সবার আগে তোমাকে এই 33টা আয়ত্তে নিতে হবে। আমি আমার পেইড ব্যাচে এই 33টা ডাইরেক্ট ক্লাসে মুখস্থ করে দিই, ডাইরেক্ট ক্লাসে মুখস্থ। পরে যে তুমি পড়বা না পড়বা আমি তো এটা জানি না। এখানে আগে ক্লাসে মুখস্থ করে নগদে 20টা করে বলতে হয় প্রত্যেক স্টুডেন্টকে। এই সব থেকে যে এই 20টা মুখস্থ করতে বলতে পারবা, বাংলায় অনুবাদ সহজে বিসাইড বা মোরওভার মানে এছাড়াও, অলসো মানে আরো, কনসিকুয়েন্টলি, ইভেন্চুয়ালি, ফলে, বিকজ মানে কারণ, অ্যাকর্ডিংলি তদনুসারে, রাদার, বরং, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এই যে প্রত্যেকটা ইনস্পাইট অফ ডিসপ্লেট মানে সত্য বাংলা অনুবাদ সহ বলা লাগবে, মিনিমাম কয়টা? 20টা। তাহলে তুমি কানেক্টরস অটোমেটিক পারবা। বুঝতে পারছো? এরপরে আসো আমরা নেক্সট রুলে যাই, বিসাইডস বা মোরওভারের পরেরটা। এবার দেখো, একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে, যেটা হওয়ার কথা সেটা না হবে তার উল্টাটা বা বিপরীতটা। একটা বিষয় বা ঘটনার বিপরীতটা হওয়া বোঝালে বা বিপরীত কোনো কিছু বোঝাইতে চাইলে সেখানে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। এবার উল্টা কানেক্টরস, বিপরীত কানেক্টরস। বিপরীত কখন? যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ বলি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। হি ইজ পুয়ার, সে অত্যন্ত দরিদ্র, বাট অনেস্ট, কিন্তু সে সৎ। এখন গরিব মানুষের সৎ আর কথা না, গরিব মানুষ থাকবে অভাব-অনটনে, অভাব-অনটনে যারা থাকে তারা অসৎ পথে চলে যায়, তাই না? তো এই জন্য লেখকরা, কবিরা বলে যে হি ইজ পুয়ার, সে অত্যন্ত দরিদ্র, বাট অনেস্ট, কিন্তু সে সৎ, আচ্ছা, এই যে বাট মানে কিন্তু ডিসঅনেস্ট। দেখো, হি স্টাডিড হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করছিল, বাট ফেইলড ইন দ্য এক্সাম, কিন্তু পরীক্ষায় সে ফেল করছে। এখন একটা স্টুডেন্ট, হি স্টাডিড হার্ড, যে কঠোরভাবে পড়াশোনা করছে, তার কি ফেল করার কথা? না, তার পাস করার কথা, কিন্তু বিপরীতটা হবে, সে ফেল করবে। তো এই জন্যই তখন বাট বসে, যে হি ইজ বা হি স্টাডিড হার্ড বাট ফেইলড ইন দ্য এক্সাম। আমি উদাহরণ দিব আরো। তো একটা বিষয় বা ঘটনার বিপরীতটা, যেটা হওয়ার কথা সেটা না, হয়েছে উল্টাটা। একজন মানুষ অতটা পড়াশোনা করে নাই কিন্তু সে জিপিএ 5 পাইছে, আরেকজন যে কঠোরভাবে পড়াশোনা করছে সে ফেল করছে পরীক্ষাতে। তো যে কঠোরভাবে পড়াশোনা করছে তার জিপিএ 5 পাওয়া উচিত ছিল, কিন্তু সে করছে ফেল। তো এই জিনিসগুলো বিপরীতটা হয়, উল্টাটা হয়ে গেছে। তো এই যখনই আমাদের কোনো বিষয় বা ঘটনার বিপরীত ধরনের কিছু বোঝাবে, তখন সেখানে বাট, দো অথবা হাওয়ার ব্যবহার করতে হয়। কি? তুমি বাট ব্যবহার করতে পারো, তুমি দো ব্যবহার করতে পারো, আবার তুমি কি হাওয়ার মানে যাই, বাট মানে কিন্তু, দো মানে কি যদিও। তো দো হি স্টাডিড হার্ড, দো যদিও হি স্টাডিড হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করেছিল, হি ফেইলড ইন দ্য এক্সাম। হাওয়ার মানে যাই হোক, হাওয়ার মানে কি?
যাই হোক, এরপর দেখো অন দা কন্ট্রারি বা অন দা আদার হ্যান্ড, অন্যদিকে বা অপরদিকে, ইনস্টেড মানে পরিবর্তে, এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। অন দা কন্ট্রারি বা অন দা আদার হ্যান্ড আবার কি ব্যবহার করতে পারো? ইনস্টেড। ক্লাসটা যারা শেয়ার করো নাই, 10 জন পাবা আজকে 1000 টাকা রিচার্জ। কয়জন পাবা বলছি? কয়জন? 10 জন। 10 জন, একজন না, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, আর একজন পাবা আমার ফার্স্ট পেপার বই পুরস্কার। দেখা যাক আজকে কারা পুরস্কার অর্জন করে। তো মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। মোবাইল ফোনের অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে। ড্যাশ ইট অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস। কিন্তু এটার অসুবিধাগুলো থেকে সুবিধাটাই বেশি। এখন মোবাইল ফোনের সুবিধা অসুবিধা দুইটাই আছে, কিন্তু এটার অসুবিধা থেকে সুবিধাটা বেশি। মোবাইল ফোনের অসুবিধা আছে, সুবিধা বেশি। তো মোবাইল ফোন হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, বাট ইটস অ্যাডভান্টেজেস, এটা সুবিধাগুলো আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস, এর সুবিধাগুলো এর অসুবিধা বেশি। আবার দেখো মোবাইল ফোনে হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, হাউএভার, যাই হোক এটার অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি, এটার অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। তো এই বাট হাউএভার দো অংশ শুরুতে বসাইতে পারো তুমি, যেমন দো মোবাইল ফোন হ্যাজ এ লট অফ ডিসঅ্যাডভান্টেজেস, এই অ্যাডভান্টেজেস দো, যদিও ইট হ্যাজ এ লট অফ অ্যাডভান্টেজেস, যদিও এটার অনেক সুবিধা রয়েছে, কমা দিয়ে ইট হ্যাজ ডিসঅ্যাডভান্টেজ অলসো, এটার অসুবিধাও রয়েছে। তো এরকম, তো বাট দো অলদো হাউএভার এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে। ওয়ান্স দেয়ার লিভস এ গ্রাসহপার এন্ড অ্যান অ্যান্ট, একদা একটা ঘাস ফড়িং আর একটা পিঁপড়া বসবাস করত। এখন দেখো দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী, পিঁপড়া ছিল একেবারে। এই প্রশ্ন কিন্তু ঢাকা বোর্ড 2023 এর, 2023 না যেন 24, ঢাকা বোর্ড 23 না যেন 24 ডিবি ঢাকা বোর্ডের কোশ্চেন। ওয়ান্স দেয়ার লিভড এ গ্রাসহপার এন্ড অ্যান অ্যান্ট, একদা এক ঘাস ফড়িং আর এক পিঁপড়া বসবাস করতো। ভালো কথা। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়া ছিল কঠোর পরিশ্রমী। অন্যদিকে গ্রাসহপার ছিল লেজি। এই যে বিপরীত হলো, একজন কঠোর পরিশ্রমী আর একজন কি লেজি। বিপরীতটা হওয়া বোঝালে সেখানে কি হয়? তুমি বাট দিতে পারো, তুমি হাউএভার দিতে পারো, তুমি অন দা কন্ট্রারি দিতে পারো, তুমি অন দা আদার হ্যান্ড দিতে পারো, চারটেই কারেক্ট। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, বাট দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। অ্যান্ড পিঁপড়া ছিল কঠোর পরিশ্রমী, বাট কিন্তু দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। আবার দেখো দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, অন দা কন্ট্রারি, অন্যদিকে অন দা কন্ট্রারি বা অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি বা অন দা আদার হ্যান্ড, অন্যদিকে দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী, অন দা আদার হ্যান্ড দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, অন্যদিকে ঘাস ফড়িং ছিল অলস। একেবারে সহজ করে বোঝাচ্ছি। ওকে ভাইয়া, আমি দোয়া করেন যাতে আজকে একটা বই পাই। ইমন চৌধুরী, তুই তো মনে হয় আগেও বই পাইছিস, ইমন গিফট। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই বাচ্চারা, তোমরা আমার ছোট ভাই বোন, ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই শেয়ার হয়ে যাবে, এখনই একজন পাবো ফার্স্ট পেপার বই পুরস্কার, আর 10 জনের জন্য থাকবে 1000 টাকা রিচার্জ। ওকে, আর একটু বলে রাখি সবাইকে, সবাই বেশি বেশি পানি খাওয়া, কারণ গ্রীষ্মকাল আসতেছে। দেখো ড্যাশ ইজ অনেস্ট, এভরিবডি ডিসরেসপেক্টস হিম, এই লাস্ট এটা তোমরা নিজের आंसर করো। এটার आंसर বলো সি নাম্বারটা, 3 নাম্বারটার आंसर নিজেরা করো সি। এটার आंसर বলো, আমি পারি না, এটা তোমরা বলো। এটা কি দিব? ড্যাশ হি ইজ অনেস্ট, এভরিবডি ডিসরেসপেক্ট হিম, সে সৎ, এভরিবডি ডিসরেসপেক্ট হিম, সবাই তাকে অসম্মান করে। 3 নাম্বারটার आंसर কি দিব বলো, এটা আমি মনে করো পারি না। 3 নাম্বারটা তোমরা আমাকে বলো, এটার आंसर কি দিব বলো, এখানে आंसर আমি কি দিব? ড্যাশ হি ইজ অনেস্ট, এভরিবডি রেসপেক্টস ডিসরেসপেক্টস হিম, ড্যাশ কি দিব? সি নাম্বারের आंसर বলো, দ্রুত বলো আমাকে। সি নাম্বারের आंसर কি হবে? দো। কি হবে? দো হি ইজ অনেস্ট, যদিও সে সৎ। দো হি ইজ অনেস্ট, এভরিবডি ডিসরেসপেক্টস হিম, যদিও সে সৎ, সবাই তাকে অসম্মান করে। সবাই তাকে কি করে? অসম্মান করে। সে সৎ কিন্তু তারপর, তো এখানে কি দিয়েছি আমরা? দো। কি দিয়েছি আমরা? দো দিয়েছি, যে দো হি ইজ অনেস্ট। গুড, যারা সঠিক উত্তর করতে পারছো গুড। হিয়া সঠিক উত্তর, ফাতেমা সঠিক উত্তর, সজিবুল আলম সঠিক উত্তর। ওকে, শ্রেয়া দাস গুপ্ত, হায়বান না, শ্রেয়া এটা ভুল দিছে তোমার, শ্রেয়া হায়বান না, দো হবে আপু। ওকে, অন্তরা বদরুল সঠিক উত্তর, মিম ইসলাম সঠিক উত্তর, চন্দন কুমার রায় সঠিক উত্তর। 9টা ক্লাসে পোস্ট দিছো, 9:30 তে দাও, চেঞ্জ করো পোস্ট 9:30। আর 25 এর যে ব্যাচটা 2.2k ওইটার 9:30 তে দিয়ে দাও, ঠিক আছে? দুইটারই 9:30 তে দিয়ে দাও।
ওকে, এরপর দেখো তো দো ইজ অনেস্ট এভরিবডি ইজ রেসপেক্ট হিম, যদিও সে সৎ সবাই তাকে অসম্মান করে। তোমাদের কাছে ক্লাসের জন্য ফ্রি দেখো আমি আরো দেখো এরপরের যে রুলটা এটা আরো চমৎকার ভাই, এটা আরো চমৎকার। দেখো ক্লাসটা যারা শেয়ার করে না বন্ধুদেরকে মেনশন দাও না, এখনই দিয়ে দাও। কোন একটা ঘটনার ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, এটা ভাই আসবেই, এটা আসবেই পরীক্ষাতে আসবেই, বুঝতে পারছো? এটা আসবেই একবারে 100%, এটা স্যাররা 100% দেয় পরীক্ষাতে, এটা আসবেই, ঠিক আছে? এটা আসার মতো জিনিসও, ঠিক আছে? এটা আসবেই। কি কি বিষয়টা? কোন একটা ঘটনা বা বিষয়ের ধারাবাহিকভাবে বা ক্রম অনুযায়ী বলে যা। যেমন ধরো মোবাইল ফোনের অনেক সুবিধা আছে, কি কি? অপশন এ, মোবাইল ফোনের সাহায্যে আমরা সহজে যোগাযোগ করতে পারি। অপশন ডি, মোবাইল ফোনে আমরা ছবি তুলতে পারি গ্যাচাং গ্যাচাং করে। অপশন 3, মোবাইল ফোনে আমরা ভিডিও দেখতে পারি। অপশন 4, মোবাইল ফোনে আমরা গেমস খেলতে পারি। এরকম সুবিধা সব ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। ফেসবুকের সমস্ত সুবিধা ভালোভাবে বলে যাচ্ছে। গাছপালা আমাদের জীবনে কি কি করে, গাছপালার উপকার বলে যাচ্ছে। আচ্ছা, ইন্টারনেটের কি কি অপকার বা ক্ষতি আছে সেটা ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। যখন কোনো কিছুর ক্রম বা ধারাবাহিকতা বুঝায় সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি এবং থার্ডলি। তাই আফরিন সরকারি লিখছে ভাই আপনি পচা, তোমরা পচা। আমি পচা নাকি তোমরা পচা? কারণ তোমরা এইগুলা শেখো না। আজকে 2 বছর ধরে ইংরেজি পড়তেছো, এরপরে এখনো এসে কানেক্টরস পারো না, এটা লজ্জা, বুঝতে পারছো? ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ডলি, আর শেষ হবে কি? শেষে বিসাইডস এসে, শেষে এসে কি হবে? বিসাইডস। দেখো তো ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল মানে অপরিহার্য, গুরুত্বপূর্ণ। ড্যাশ ইট গিভস আস অক্সিজেন, প্রথমত গাছ আমাদের অক্সিজেন দেয়। ড্যাশ ইট প্রোভাইড ফুড এন্ড শেল্টার, দ্বিতীয়ত এটা আমাদেরকে খাদ্য দেয় এবং সেটা আশ্রয় দেয়। তৃতীয়ত ইট টেকস ইন কার্বন ডাই অক্সাইড, এটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ড্যাশ ট্রিজ হেল্পস টু মেইনটেইন এনভায়রনমেন্টাল ব্যালেন্স, এছাড়াও গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হেল্প করে। আমি এখন এই রুল থেকে প্রশ্ন আসবেই 100%। আমি একটু সিরিয়াসলি একটা কথা বলি, সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? নিরঞ্জন নয়, ঝর্ণা হাসান রাখি, সবাই খেয়াল করো। ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, তো এইখানে যখন এই যে ধারাবাহিকভাবে কি করতেছে, ধারাবাহিকভাবে গাছের বর্ণনা করতেছে, গাছের বর্ণনা। ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, যেমন ফার্স্টলি, প্রথমত ইট গিভস আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। এই যে এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি তোমাদের ফ্রিতে পড়াচ্ছি, খেয়াল করো, এরপরে তোমরা শেখো না। ফার্স্টলি ইট গিভস আস অক্সিজেন, এবার দেখো সেকেন্ডলি, প্রথমত গাছ আমাদের অক্সিজেন দেয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত ইট প্রোভাইডস ফুড এন্ড শেল্টার, দ্বিতীয়ত এটা আমাদেরকে ফুড এন্ড শেল্টার দেয়, খাদ্য দেয় এবং আশ্রয় দেয়। থার্ডলি, তৃতীয়ত এই যে দেখো ধারাবাহিকভাবে বলে যাচ্ছে সুবিধাগুলা। থার্ডলি ইট টেকস ইন কার্বন ডাই অক্সাইড, এটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ব্যাস, এইবার লাস্টেরটা এসে খেয়াল করো, এটা থার্ডলি পাশে কোনোদিন ফোর্থলি কিন্তু হবে না, কোনোদিন কিন্তু ফোর্থলি হবে না। 4 নাম্বারে ফোর্থলি যদি হয় তুমি বুঝবা তোমার ভুল হচ্ছে, কখনো ফোর্থলি না, কি হবে? বিসাইডস, এছাড়াও। কখনোই সারা ফোর্থলি পর্যন্ত যাবে না, তাহলে 4টা অ্যানসার এক লেভেলের হয়ে যায়। এত সহজ প্রশ্ন করে না। থার্ডলির পরে যে অলওয়েজ বিসাইডস হবে, কি হবে কমেন্টে জানাও। থার্ডলির পরে গিয়ে অলওয়েজ কি হবে? আজকে বই না দিলে আপনি পচা। ওকে, তেজশ্রী দাস, চালাক, দেখো আমাকে 3 বার পচা বলছে বই না দিলে। ওকে, এরপরে দেখো তোমাকে বই দেওয়ার পরে আমি 6 বার পচা বলবো, যাও। ওকে, তো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি পরে চতুর্থবার কি ফোর্থলি আসবে? নো, যদি ফোর্থলি আসে তুমি বুঝবা তোমার অ্যানসার ভুল আছে। কি আসবে এখানে? বিসাইডস। কি আসবে? বিসাইডস। মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মোবাইল ফোনের কিছু নেতিবাচক দিক রয়েছে, মোবাইল ফোনের কিছু নেগেটিভ দিক রয়েছে। ড্যাশ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, যেমন অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করা মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, এটা আমাদের শ্রবণ ক্ষমতাকে ড্যামেজ করে দেয়। ড্যাশ ইট ইজ মিনস অফ মানি ওয়েস্ট, দ্বিতীয়ত এটা টাকার অপচয় করে মোবাইল ফোন। তৃতীয়ত ইট সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং ডান উইথ দ্য ইউজ অফ মোবাইল ফোন, তৃতীয়ত কি মোবাইল ফোন ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডে অনেক ক্রাইম সংগঠিত হয়। আন্ডারওয়ার্ল্ডে মানে মানুষ যে জগতে সবার বিচরণ নাই, আন্ডারওয়ার্ল্ডে সেখানে ক্রাইম সংগঠিত হয়। তো এখানে তোমরা কি অ্যানসার করো বাচ্চারা? আমাকে একটু বলো দেখি, আমি একটু দেখি কি অ্যানসার বলো। ফার্স্টে কি দিবা? বলো সবাই দ্রুত বলো। প্রথমটাতে কি দিব? মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মোবাইল ফোনের কিছু নেগেটিভ দিক আছে। তাহলে কি কি নেগেটিভ দিক? ফার্স্টলি, প্রথমত কি? ফার্স্টলি, প্রথমত এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, অতিরিক্ত মাত্রায় মোবাইল ব্যবহার মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, এটা আমাদের শ্রবণ ক্ষমতা নষ্ট করে।
আচ্ছা এরপরটা কি দেব আমরা সেকেন্ডলি মানে কি দ্বিতীয়ত ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ দ্বিতীয়ত এটা অর্থ অপচয়ের একটা মাধ্যম ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ থার্ডলি মানে কি দেখো তৃতীয়ত ইট ইজ সেম দ্যাট এটাও দেখা যায় যে আবার এখানে তুমি চাইলে বিসাইডস দিতে পারো যেহেতু তিনটাই প্রশ্নে আসছে 1 2 3 4 নম্বর পর্যন্ত যায় নাই 4 নম্বরে গেলে আমরা বিসাইডস দিতাম তো থার্ডলি বা বিসাইডস ইট ইজ সেম দ্যাট এছাড়াও এটা দেখা যায় যে বা থার্ডলি তৃতীয়ত এটা দেখা যায় যে মেনি আন্ডারগ্রাউন্ডস আর বিং ডান উইথ দ্য ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক সো 3 নম্বরের পরে যে তার কোনো অপশন নাই তো 3 নম্বরে তুমি থার্ডলি দিতে পারো 3 নম্বরে তুমি বিসাইডসও দিতে পারো সাইমা আক্তার আছে জিনিয়া আক্তার বিথি আছে ভাইয়া আজকে অনেক শেয়ার করছি প্লিজ একটা চাই জিনিয়া আক্তার বিথি আজকে পুরস্কার কে কে পাইছো সেটা সবাই জানতে পারবা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এইখানে ঠিক আছে পাভেলস ইংলিশ একাডেমি এই গ্রুপে পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এই গ্রুপে যারা জয়েন করে আজই যুক্ত হবা ওকে আসো আমরা নেক্সট আগাই আর 25 এর ফাইনাল রিভিশন ব্যাচ এটা শুরু হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে কয় তারিখ থেকে 25 ফেব্রুয়ারি থেকে সপ্তাহে 5 দিন ক্লাস কয়দিন ক্লাস 5 দিন ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যারা সিরিয়াস সেই স্টুডেন্টগুলো আমরা এই ব্যাচে চাই কারণ এই ব্যাচে পড়াশোনাই সিরিয়াসলি হয় তো তুমি যদি মনোযোগী না হও ডেডিকেটেড স্টুডেন্ট না হও তুমি টিকতে পারবে না কিন্তু এখানে যারা সিরিয়াস তারা যুক্ত হয় এটা সর্বশেষ ব্যাচ আমাদের 25 নিয়ে আর কোনো ব্যাচ আসবে না এবং এই ব্যাচে আমরা লাস্ট বার বেসিক থেকে ধরবো সবকিছু একদম বেসিক থেকে শেষবার এরপরে আর কোনো 25 এর ব্যাচ নাই ওকে এরপর দেখো আমাদের নেক্সট রুল ভাইয়া এই যে আরেকটা রুল 100% আসবেই এই রুল তোমরা কানেক্টরসে পাবাই কত পার্সেন্ট গ্যারান্টি পাবেল ভাইয়ের 100% গ্যারান্টি এইখান থেকে আসবেই সো देयरफॉर thus as a result consequently eventually এগুলা যারা ক্লাসটা শেয়ার মেনশন দাও না এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দিয়ে দাও যারা শেয়ার মেনশন দাও না বন্ধুদেরকে এখনই শেয়ার এবং মেনশন দিয়ে দাও বিসাইড ছাড়া আরেকটা দেওয়া যাবে না বিসাইড ছাড়া আরেকটা বলতে কি দিবা 4 নম্বরে বিসাইড দিবা আর যদি অপশন তিনটা থাকে তাহলে ফার্স্টলি সেকেন্ডলি করে 3 নম্বরে যে থার্ডলি অথবা বিসাইডস আর ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দিলে 4 নম্বরে বিসাইডস বা মোরওভার বা ফার্দার মোর অথবা ইন এডিশন বিসাইডস তো জানো মোরওভার ওকে কোন কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরস ব্যবহৃত হয় কোন কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে কোন একটা কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরস গুলো ব্যবহৃত হয় কোন কানেক্টরস গুলো ব্যবহৃত হয় দেখো প্রথমটা কি সো বা देयरफॉर কে সো অথবা देयरफॉर অথবা দাস সো অথবা देयरफॉर অথবা দাস এরপরে as a result এখন শোনো আমি তোমাদেরকে বলি সো देयरफॉर as a result consequently finally eventually in conclusion সব সেম সো देयरफॉर as a result consequently finally eventually এগুলা সেম যেখানে সো দেয়া যায় সেখানে देयरफॉर দেয়া যায় देयरफॉर দেয়া যায় সেখানে as a result দেয়া যায় যেখানে as a result দেয়া যায় সেখানে consequently দেয়া যায় যেখানে consequently দেয়া যায় সেখানে finally দেয়া যায় ইভেন্চুয়ালি দেয়া যায় এবং 100% এই বাংলাদেশে কোন বোর্ডে কোন দিন এমন কোন কানেক্টরস আসে নাই যেটার মধ্যে সো देयरफॉर as a result ছিল না 100% 3-4টা মিনিমাম কয়টা অপশন 3 থেকে 4টা অপশন পাওয়া যেখানে आंसर সো অথবা देयरफॉर অথবা as a result অথবা as a result মিনিমাম 3 থেকে 4টা অপশন পাওয়া মিনিমাম দেখো সো আমাদেরকে এটা কি অর্থে বোঝায় কোন একটা কিছুর প্রভাব বা ফলাফল কোন একটা কাজ করছো কোন একটা জিনিসের ভালো দিক এই খারাপ দিক ফলাফল প্রভাবটা ভালো প্রভাব না খারাপ প্রভাব এই জিনিসটা দেখো মোবাইল ফোনস কন্ট্রোল আওয়ার লাইফ নাওএডেজ মোবাইল ফোন আজকাল আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে মোবাইল ফোন আজকাল আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে we must know when to draw the line তাই আমাদেরকে জানা উচিত কখন এটার সীমা টানতে হবে মোবাইল ফোন ব্যবহারের লিমিট সীমা কখন আমাদের টানতে হবে এটা আমাদের জানা উচিত তো মোবাইল ফোন কন্ট্রোল আওয়ার লাইভস নাওএডেজ মোবাইল ফোন বর্তমানে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে সুতরাং বা তাই আমাদের এখন জানা উচিত যে কখন সীমা টানা উচিত মোবাইল ব্যবহারের তো মোবাইল ফোন এস কন্ট্রোল আওয়ার লাইভস নাওএডেজ সো অথবা देयरफॉर সুতরাং উই মাস্ট নো আমাদের অবশ্যই জানতে হবে যে কখন মোবাইল বন্ধ করা উচিত ব্যবহার ক্লাসটা যারা শেয়ার করে না একজন লিখছে 1 কাপ চা বানাই পাবেল ভাইয়ের জন্য আরে এটা তো ভাইরাল 1 কাপ চা বানাই পাবেল ভাইয়ের জন্য আদা দিব এলাচি দিব চিনি দিব ভাই আজকে বইটা আমারে দিয়েন 1 কাপ চা বানাই পাবেল ভাইয়ের জন্য গ্রামে ভাই দিলে যাও হয় এইটা দিয়ে ভাইরাল হয়েছিল বিষয়টা ওকে দেখো 1 কাপ চা বানাই হ্যাঁ ওকে এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই
তো মোবাইল ফোন has control our lives nowadays, so তাই we must know when to draw the line. এই নোট নো, এই রুলস গুলা নোট নো, এগুলা প্রিমিয়াম রুলস। সুমন didn't study attentively before his exam. সুমন তার পরীক্ষার আগে attentively স্টাডি করে নাই, attentively সে পড়াশোনা করে নাই। ড্যাশ he failed in all the subjects. তাই সে সব বিষয়ে ফেল করছে। এখন তোমরাই বলো এখানে आंसर কি, বি নাম্বারটা। বি নাম্বারের এখানে आंसर কি দিবা বলো? সুমন didn't study attentively before his exam. এক্সামের আগে সুমন attentively পড়াশোনা করে নাই, এক্সামের আগে সুমন মন দিয়ে পড়াশোনা করে নাই, এটা কি দিব? সো তাই, অথবা as a result, ফলে, as a result, ফলে he failed in all the subject. তাই সে সব বিষয়ে ফেল করছে, তাই সে সকল বিষয়ে ফেল করছে। তো সুমন didn't study attentively before his exam, so অথবা as a result he failed in all the subjects. Our students and youth, আমাদের শিক্ষার্থীরা এবং তরুণেরা have false sense of dignity. তাদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা রয়েছে। Dash they run after jobs blindly. তাই তারা অন্ধের মতো চাকরির পিছে ছুটে। তা আমাদের ছেলেমেয়েরা ডিগনিটি, মান মর্যাদা বলতে বোঝে চাকরি করা, তাই তারা অন্ধের মতো they run after jobs only blindly. তাই তারা জবস এর পিছে ব্লাইন্ডলি অন্ধের মতো ছুটতে থাকে। সো অথবা as a result, অথবা therefore, অথবা consequently, consequently দেখো our students have false sense of dignity, so বা consequently বা finally বা as a result they run after jobs blindly, as a result বা therefore, সুতরাং তারা এই জন্য বা তাই তারা চাকরির পিছে ছুটে অন্ধের মতো। ক্লিয়ার? so they run after jobs only, তাই তারা চাকরির পিছে ছুটে blindly অন্ধের মতো। এই হচ্ছে so বা therefore বা thus, as a result, consequently, finally, eventually, এটা। এরপরের রুলটা দেখো, এখান থেকে কিন্তু 100% প্রশ্ন পাবা। এইখান থেকে ক্লাসের যারা নোট নিচ্ছ না, ক্লাসের নোট নিও। আর এই পিডিএফ পেয়ে যাবা তোমরা আমাদের পেইড ব্যাচে। পিডিএফ গুলো এগুলো সব পেইড ব্যাচের ভাইয়া, কিছু কিছু জিনিস পড়ানো হয়, কিন্তু এটা কিন্তু আরো অনেক জিনিস বাকি থাকে। কানেক্টরস কিন্তু এই যে সব ক্লাস না বা এই যে এভরিথিং না, কানেক্টরস কিন্তু শেখার অনেক কিছু আছে। এটা হচ্ছে 20%, কিন্তু পেইড ব্যাচে আরো অনেক ডিপে যে আরো অনেক গভীরে যে পড়ানো হয় এই ক্লাস এনশিওর করার জন্য, এবং প্রত্যেকটা ক্লাস সাজেশনমূলক, যে জিনিসগুলো পরীক্ষাতে আসে সেই জিনিসগুলোই তোমরা পাবা আমাদের এই ব্যাচে। ক্লাসটা যারা শেয়ার আর মেনশন দাও নাই, সর্বোচ্চ শেয়ার মেনশনকারীরা আজকে কি পাবো বলো? কি পাবো তোমরা জানো? একজন পাবা আমার ফার্স্ট পেপারের বই, আর বাকি 10 জন পাবা গিফট। আচ্ছা আমরা সামনের দিকে আগাই। দেখো সো বা দেয়ারফর রুল, এটা কিন্তু 100% পাবা। আমি আবারও বলে দিলাম, এই রুল থেকে একবারে 100% 100% কম এই রুল, 100%, এক কোনো ভুল নাই। ভুল হইলে এসে আমার নাম চেঞ্জ করে দিবা। সো দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি থেকে যদি পরীক্ষাতে অপশন না থাকে, তুমি আইসা আমার নাম চেঞ্জ করে দিও। আচ্ছা এরপরে আসো, নাম চেঞ্জ করে কি দিবা? এক কাপ চা বানাই না? ওকে বাচ্চারা, এই দেখো আমাদের নেক্সট রুল। নিচের রিলেটিভ প্রোনাউন গুলা দেখো, ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বসে? হু। বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বসে? হুইচ। সময়ের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বসে আমাদের? হোয়েন। আর স্থানের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বসে আমাদের? হোয়ার। তো এই রিলেটিভ প্রোনাউন গুলা পরীক্ষাতে এসে থাকে। কানেক্টরস এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের আজকে পড়ালাম। পেইড ব্যাচের সাজেশনের মতো জিনিসটা ক্লাসটা নিলাম আজকে, খুবই ইফেক্টিভ একটা ক্লাস। তাদের বন্ধু বান্ধব যারা শেয়ার মেনশন করো নাই, যাদের সাথে এখনই শেয়ার মেনশন করে দেয়, খুবই ইফেক্টিভ একটা ক্লাস। তো নিচের এই রিলেটিভ প্রোনাউন, ভাই প্রিমিয়াম জিনিস ফ্রিতে দিয়ে দিলাম আজকে। তো এই রিলেটিভ প্রোনাউন গুলো দেখো, ব্যক্তির ক্ষেত্রে কি বসে? ব্যক্তির ক্ষেত্রে বসে হু। বস্তুর ক্ষেত্রে কি বসে? হুইচ। সময়ের ক্ষেত্রে কি বসে? হোয়েন। হোয়ারের ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে কি বসে? হোয়ার। এইখান থেকে তোমরা একটা পাবা, এইখান থেকে পরীক্ষাতে যে কোনো একটা তোমরা পাবা। সেটা সময় নিয়ে, হোয়েন নিয়ে হতে পারে, সেটা ব্যক্তি হু নিয়ে হতে পারে, বস্তু হুইচ নিয়ে হতে পারে, তবে পাবা একটা দুইটা তোমরা এখান থেকে পাবা। দেখো আই বট এ কার ড্যাশ ইজ রেড ইন কালার। এখন আই বট এ কার, আমি একটা গাড়ি কিনছি। গাড়ি একটা কি? বস্তু। তো বস্তুর ক্ষেত্রে কি বসে? হুইচ। তো হুইচ ইজ রেড ইন কালার। আই বট এ কার, আমি একটা গাড়ি কিনেছি, হুইচ ইজ রেড ইন কালার। দিস ইজ মাই আঙ্কেল, এই হচ্ছে আমার চাচা। চাচা কে? চাচা একজন ব্যক্তি। ব্যক্তির ক্ষেত্রে কি বসে? হু। হু ইজ এ ডক্টর। দিস ইজ মাই আঙ্কেল, এই যে হচ্ছে আমার আঙ্কেল, হু ইজ আ ডক্টর। হু ইজ এ ডক্টর। তো ব্যক্তির ক্ষেত্রে কি বসে? হু। আঙ্কেল তো ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে কি? হু। তাহলে এইবার তোমরা সি নাম্বারটা নিজের অ্যান্সার করো। সি নাম্বারটা নিজের অ্যান্সার করো। 1971 ওয়াজ দ্য ইয়ার, 1971 ছিল ওই সালটা। ড্যাশ উই গেইনড ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা স্বাধীনতা অর্জন করি। তাহলে সি নাম্বারের অ্যান্সার কি দেব? কমেন্টে জানাও। সি নাম্বারের অ্যান্সার আমরা কি দেব? 1971 ওয়াজ দ্য ইয়ার ড্যাশ উই গেইনড ইন্ডিপেন্ডেন্স। তো 71 ছিল ওই সালটা হোয়েন, যখন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা স্বাধীনতা অর্জন করি। হোয়েন উই গেইনড ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা কি অর্জন করি? যখন আমরা
স্বাধীনতা অর্জন করি। রাঙামাটি ইজ দ্য প্লেস, রাঙামাটি হচ্ছে ওই জায়গাটা, ড্যাশ আই ওয়াজ বর্ন। এখন লাস্টেরটা কি দিব আমি, ডি নাম্বারটা বলো। সি তো অ্যানসার করছে অনেকে, গুড। ডি নাম্বারটা বলো, রাঙামাটি ইজ দ্য প্লেস ড্যাশ আই ওয়াজ বর্ন। রাঙামাটি ওই জায়গাটা, হোয়ার, যেখানে আই ওয়াজ বর্ন, হোয়ার আই ওয়াজ বর্ন। রাঙামাটি ওই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছি, হোয়ার আই ওয়াজ বর্ন। এখন দেখো কার ছিল একটা বস্তু, তাই হুইচ। আঙ্কেল ছিল ব্যক্তি, আঙ্কেল, তাই হু। ইয়ার মানে সময়, 71 ছিল সময়, তাই হোয়েন। আর রাঙামাটি একটা স্থান, তাই এখানে হোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? এইটার থেকে তোমরা 100% একটা পাবা, 100% তোমরা এখান থেকে একটা পাবান। ইমন লাগছে একটা পান বানাই শাড়ির জন্য। ওকে, সো কানেক্টরস এর এই রুল গুলা ভাইয়া, যে আমি রুলস গুলা পড়াইলাম, এইগুলা তোমরা প্রত্যেকে এই জিনিসগুলা নোট নিবা, এবং এইখান থেকেই তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবা ভাইয়া, হুবহু। আরো রুলস আছে, বাট সব তো আর একটা ক্লাসে দেখানো সম্ভব না, তাই আমি আজকে এই পর্যন্ত দেখালাম। আর একটা জিনিস বলে দিই, এই 33টা কানেক্টরস পাতে গেলে ভাইয়া আগে এই 33টা ঠুটস্থ থাকতে হবে, একবারে পুরো এ টু জেড মুখস্থ ঠুটস্থ। আগে এইগুলা তোমাকে মুখস্থ থাকতে হবে, এই 33টা। যে এইগুলা মুখস্থ করবা কানেক্টরস, এটা যার নিয়ন্ত্রণে সে কানেক্টরস পারবা। তারপরে এই যে রুলস গুলো আমি দেখাইলাম, এই রুলস গুলো এই যে এক্সাম্পল সহ যেভাবে আমি পড়াইছি, প্রত্যেকটা রুলস এক্সাম্পল সহ শেখো। এরপর আমি তোমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। তারপর কানেক্টরস না পারলে আমার নাম চেঞ্জ করে নাম রেখো, বুঝতে পারছো? কিন্তু তোমাদের সঠিকভাবে পড়ানো হয় না, তোমাদের যে সব টিচাররা পড়ায় জিনিসগুলো অনেক কঠিন করে ফেলে, কিন্তু আসলে মডিফায়ার্স, কানেক্টরস, ন্যারেশন এগুলো কঠিন না। কঠিন করে তোমাদেরকে প্রেজেন্ট করলে তোমাদের কাছে কঠিন লাগে, কিন্তু এই বিষয়গুলো কঠিন, বুঝতে পারছো? এগুলো সব সহজ টপিক। আচ্ছা, এখন বলি পুরস্কার যারা পাবা, সেটা হচ্ছে পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে 1 ঘন্টার মধ্যে পোস্ট দেওয়া হচ্ছে যে কে কে আজকের পুরস্কার পাইছো। কালকে কোন টপিকে ক্লাস করতে চাও একটু কমেন্টে জানাও। আর আমি একটু সেই সাথে বলে দিই, আমাদের 25 ফাইনাল ডিভিশন ব্যাচ, 25 ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। কবে থেকে? 25 ফেব্রুয়ারি। ফাইনাল ডিভিশন ব্যাচে ক্লাস সপ্তাহে 5 দিন, 4 দিন একাডেমিক ক্লাস, 1 দিন অ্যাডমিশন ক্লাস। শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র একাডেমিক ক্লাস। আর মঙ্গলবারে একটা স্পেশাল ক্লাস থাকবে অ্যাডমিশন ইংলিশ নিয়ে, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে। কারণ এখন থেকে অ্যাডমিশন নিয়ে তোমাদেরকে সিরিয়াস করতে হবে, নাহলে অ্যাডমিশনের কম্পিটিশন অনেক বেশি। এখন থেকে সিলেবাস না আপডেট করলে পরে যে ঝামেলায় পড়বা। আর হচ্ছে যে 25 ফাইনাল ডিভিশন ব্যাচে ক্লাস চলবে একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এইচএসসি ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত এটার ক্লাস চলবে। স্যার ভাইয়া পুরা এই ব্যাচে ফার্স্ট পেপার, এই পুরো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ, ইংলিশ সেকেন্ড পেপার সব একদম প্রিপোজিশন, স্পেশালিস্ট, রাইট ফ্রম ভার্বস, কম্প্লেক্স, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, পাংচুয়েশন সব শেখানো হবে একদম বেসিক থেকে, একদম জিরো টু স্টার্ট। এখন ফাইনাল ডিভিশন ব্যাচে কেউ বেসিক থেকে পড়ায় না, বাট তারপরেও আমাদের ইংলিশ এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি বেসিক থেকে টেনে আনার, এবার আমরা সেটাই করব। এবং সেই সাথে পাবো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, ফ্রি হ্যান্ড রাইটিং, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সাথে। তো এর চেয়ে বেস্ট ব্যাচ তোমরা কোথাও পাবা না, এত সার্ভিস দিয়ে এর চেয়ে বেস্ট ব্যাচ তোমরা পাবা না। সবকিছু এই যে হচ্ছে এই ব্যাচের ফিচার গুলা, তোমাদের যে পুরোটা সিলেবাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম বেসিক থেকে কমপ্লিট, সমস্ত ক্লাস লেকচার শিট কন্টেন্ট একদম সিরিয়ালি থাকবে, তুমি কোনো ক্লাস মিস করলে করে নিতে পারবে। আর এই কোর্সের ক্লাস আজীবন থাকবে, আজীবন লাইফ টাইমের জন্য। স্পেশাল সাজেশন পাবা, টপ 10 সাজেশন, টপ 10 সাজেশন প্রত্যেকটা টপিকে। ফ্লো চার্ট মাত্র 10টা দিব, সামারি মাত্র 10টা দিব, গ্রাফ চার্ট পাইজার মাত্র 10টা দিব। এই 10টার মধ্যে থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবে রিয়েভেন্স সহ ইনশাআল্লাহ। এক্সাম ডাউট সলভিং ক্লাস, তারপরে স্মার্ট বোর্ডে মানে এই যে যেভাবে ক্লাস হচ্ছে এইভাবে ক্লাস হবে। আর কিছু ক্লাস জুমে নিব আমরা তোমাদের সাথে, যেগুলোতে কথা বলার প্রয়োজন, যাতে তোমরা ডিরেক্টলি আমাকে প্রশ্ন করতে পারো। ডাউট সলভিং ক্লাসগুলা কিছু ক্লাস জুমে হবে, যাতে তোমরা ডিরেক্টলি কথা বলতে পারো আমার সাথে। আর ফ্রি হ্যান্ড রাইটিং তো থাকতেছেই। সো এর চেয়ে বেস্ট ব্যাচ সমস্ত ফিচার মিলায়া তোমরা পাবা না। এই কারণে যারা, আর আমাদের এটা সিরিয়াস ব্যাচ, আমাদের এর আগে 25 ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 2200, 26টাতে 1200 প্লাস এখনো রানিং। এটা আমাদের 25 সর্বশেষ ব্যাচ ফাইনাল ডিভিশন ব্যাচ। যারা এখনো ভর্তি নাই, এই দুটো নম্বরে কল করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। এই দুটো নম্বরে কল করে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আজই তোমরা ভর্তি হতে পারো। কোর্স ফি কত? মাত্র 1550 টাকা। ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এখনো যে সময় আছে ইংলিশ তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। এটা আমাদের 25 সবচেয়ে সুপার স্পেশাল ব্যাচ, সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ, যেখান থেকে সর্বোচ্চ সংখ্যক এ প্লাস থাকবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সংখ্যক। ক্লিয়ার? এই ব্যাচে যারা সিরিয়াস সেই স্টুডেন্ট গুলোকে আমরা এই ব্যাচে চাই। যারা পড়াশোনা করে না তারা এই ব্যাচে চাপ নিতে পারবে না। যারা সিরিয়াস আমরা তাদেরকে এই ব্যাচে চাই। টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আর পুরস্কার বিজয়ী আমার ভাই বোনরা যারা পুরস্কার বিজয়ী, তারা এই গ্রুপটা একটু চেক করো, পাবেলস ইংলিশ একাডেমি এই গ্রুপটা একটু চেক করো। দেখা হচ্ছে। কোর্সের সকল ডিটেইলস সহ সবকিছু কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে কোর্স প্ল্যান সহ সবকিছু ডিটেইলস পেয়ে যাবা। আসসালামু আলাইকুম।
টেক কেয়ার, বাই বাই। গ্রুপ চেক করে কারা কারা বিজয়ী গিফট নিয়ে নিও। আসসালামু আলাইকুম।